কৃষকের সারের দাম বাড়িয়ে দিল, বলল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ করে টাকা দেব। কোথায় গেল 15 লক্ষ টাকা? আপনি 15 লক্ষ টাকা পাবেন না। আর সব শেষে বিজেপির নেতারা এলাকায় এলাকায় প্রচার করলো, আপনারা যদি বিজেপিকে একটা ভোট দেন, আপনারা যদি বিজেপিকে জেতান, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে চুরি দুর্নীতির অভিযোগ আছে, মুখ্যমন্ত্রীকে জেলে পোড়া হবে আর তার ভাইপোকে জেলে পোড়া হবে। এই কথা শুনে রাজ্যের সাধারণ মানুষ 2019 সালে বিজেপিকে 18টা আসনে জেতালো। এই কথা শুনে রাজ্যের মানুষ বিজেপিকে 2021 সালে 77টা আসনে জেতালো। কিন্তু 77 আর 18টা আসন পাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো ড্যাং 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 করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে ইডি আর সিবিআই ছুঁয়েও দেখে না। তার কারণ সেটিং আছে তাই রে, চোরের মাথা বাইরে। একের পর এক চুরি দুর্নীতি করবার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বাইরে ঘুরে বেড়ায়। তার কারণ কি? বিজেপি বলে দিয়েছে রাজ্যে দিদি আর কেন্দ্রে মোদি। দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে। দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার চালাবে আর রাজ্যে দিদির সরকার চলবে। পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলবে আর দেশে বিজেপির সরকার চলবে। আমরা বলছি মানুষকে আপনি একবার দুবার বোকা বানাতে পারেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার বেলতলায় যায় না। এবারের ভোট ওই জোড়া ফুল আর পদ্ম ফুল ছেটে দিতে হবে, কাস্তে হাতুড়ি তারা একটাই প্রতীক। চুরি করলো শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির বড় নেতা হয়ে গেল। লজ্জা আছে বিজেপি নামক দলটার? নির্লজ্জ দল, না আছে নীতি, না আছে আদর্শ। ড্রেনের আবর্জনা কুড়িয়ে নিয়ে এসে এরা নিজের দলের নেতা বানিয়ে দেয়। 2016 সালে এই বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলল। 2016 সালে এই বিজেপি শুভেন্দু অধিকারীকে বলল ঘুষখোর। 2016 সালে এই বিজেপি বলল শুভেন্দু অধিকারী টাকা চুরি করেছে। 2017 সালে সেই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে পাঠালো। আর 2021 সালে সেই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হয়ে গেল। আরে দাদা, শুভেন্দু বাবু, আপনার কাছে জানতে চাইছি, আপনি আজকে এই যে এত কথা বলছেন, তৃণমূল নিয়ে এত কিছু বলছেন, তৃণমূল যখন চুরি দুর্নীতিগুলো করেছে, শুভেন্দুবাবু আপনি তখন কোন দলে ছিলেন? তৃণমূল যখন একের পর এক চুরি করেছে, সারদার টাকা খেয়েছে, রোজভ্যালির টাকা খেয়েছে, আইকোরের টাকা খেয়েছে, নারদায় ঘুষ খেয়েছে, এসএসসি চাকরি বিক্রি করেছে, টেটের চাকরি বিক্রি করেছে, গরু পাচার করেছে, কয়লা পাচার করেছে, চাল চুরি করেছে, ত্রিপল চুরি করেছে। শুভেন্দুবাবু, তৃণমূল যখন এই সমস্ত চুরি দুর্নীতি করছে, তৃণমূল যখন একের পর এক চুরি করছে, শুভেন্দুবাবু আপনি তখন কোন দলে ছিলেন? আপনি তখন হাতে জোড়া ফুল নিয়ে কালীঘাটে দোল খাচ্ছিলেন। বাংলার মানুষ এত সহজে সব ভুলে যাবে না। তৃণমূলে চুরি করব আর বিজেপিতে নেতা হব, তুমি চুরি করবে জোড়া ফুলে আর সাধু হবে পদ্ম ফুলে। ও খেলা আর বাংলার মাটিতে খেলতে দেব না। আবার বিজেপি গল্প দিচ্ছে, বলছে সিপিএমকে ভোট দিয়ে কি হবে, ওরা কি জিতবে? লজ্জা লাগে না আপনাদের? আপনারা হচ্ছেন ছেলে ধরা। অপরের ছেলে সেই বাচ্চাবেলায় বলতো আমাদেরকে বাবা মা যে বাইরে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে, সাবধানে যাবি। বিজেপি হচ্ছে ছেলে ধরার মতো, নিজেদের কিচ্ছু নেই, অন্য দল থেকে ছেলে ধরার মতো খামচে খামচে কিছু কিছু করে নেয়। এদের থেকে সাবধানে থাকবেন। সারা বছর এদেরকে খুঁজে পাবেন না। এসএসসির লড়াই আমরা করি, টেটের লড়াই আমরা করি, আদালতের লড়াই আমরা করি, আদালতে লড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর সব লড়াইয়ের শেষে সাংবাদিক বন্ধুরা এসে বুম ধরে আর শুভেন্দু অধিকারী ক্ষীর খায়। আরে শুভেন্দু বাবু, কতদিন আর এক গল্প দেবেন? 2021 সালে বললেন সিপিএমকে ভোট দিয়ে হবে না, সিপিএম হারাতে পারবে না। 2019 সালে তখন আপনি তৃণমূলে ছিলেন, নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর জন্য বললেন না না তৃণমূলকে ভোট দিতে হবে। আমরা আপনাদেরকে বলছি ভালো করে শুনুন, এদের কথায় প্রভাবিত হবেন না। আপনাদেরকে বলছি, গোটা তমলুকের মানুষ মন বানিয়ে নিয়েছে, গোটা তমলুকের মানুষ ঠিক